সো হাই গাইস, তোমাদের কাছে নিউ একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু খুব শুকনো শুকনো। আর স্নান করে এসে দুপুরে 1টার সময় ব্রেকফাস্ট করছি। আমার পাপা, আমি, ঠাম্মি, পিপি সবাই একসাথে। তো তোমরা হয়তো এখন ভাববে যে আমরা সবাই, আমার পাপা আবার তো এখানে থাকে না, তো পাপা এখানে হঠাৎ করে এলাম কেন, আবার অত দুপুরবেলায় কী ব্যাপার? তা দাঁড়াও তোমাদের বলছি। আসলে কী বলতো, যখন 9:30 বাজে, সকাল যখন 9:30, তখন আমার ঠাম্মা আমাকে ধীরপুর করে ডাকলো। তো আমি তাড়াতাড়ি উঠেছি, ঠাম্মাকে দিয়েছিলাম কী হয়েছে। তো ঠাম্মা বলছে আমাদের নাকি ওই মিটার ঘরে আগুন লেগে গেছে। একটা কাকিমা এসে জানালো সবাইকে, বাড়িতে। তো মেন সুইচে না অফ করে দেওয়া হয়। আমি ঠিক আছে। তো আমি মেন সুইচ তাড়াতাড়ি অফ করার পরেই আমার বড়পাকে ফোন করে জানালাম। তো বড়পাপা জানানোর পরে তো জানা আমাদের দর্শকর্মার দোকান আছে, অক্ষা তৃতীয় সব বাজার হাট হয় টুকটাক। তো বড়পাপা বাজার সামলাবে না, এখানে আসে। তাই আমি পাপাকে ফোন করে বললাম, দেখো পাপা, মিটার ঘরে আগুন লেগে গেছে, এই ব্যাপার। তো বাবা বললো ঠিক আছে, আমি আসছি। তাই জন্য পাপা এসেছিলো, এসে আমাদের মিটার ঘরের দিকে গিয়ে সব কিছু দেখলো, শিখলো, সব কিছু বুঝে সুঝে তারপরে ওখানে দুপুরবেলা ঘরে এসে 1টার সময় আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম। একসাথে ব্রেকফাস্ট করার পর তারপরে দেখতেই পেলে আমার পাপা কিন্তু বাড়ির দিকে চলে যাবে বলে রেডি হলো। পাপা চলে যাওয়ার পরে মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেল, বাট কী করবো বলো। তারপরে আমি কী করলাম, চলে গেলাম ডাইরেক্ট আমার ফোনে এডিটের কাজ করতে করতে কিন্তু আমার ঠাম্মা রান্না হয়ে গেছিলো। আমার ঠাম্মা বলে খেয়ে নিতে। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর বরপার জন্য খাবার নিয়ে চলে গেলাম দুপুরবেলা। ওখানেই সারাদিন ছিলাম। তার বিকেলবেলার দিকে যখন কটা বাজে, 7:30 না 6টা এমনি বাজে, 6:30 মতন। তা আমি গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে বরপাপার আমার জন্য একটুখানি ডালের পকোড়া আর একটা বিস্কিট নিয়ে এলাম। তারপরে বিস্কিট, চা খেয়ে, পকোড়াটা খেয়ে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর রাতের বেলার দিকে বরপাপার সাথে বাড়ির দিকে চলে গেলাম। বা যাই হোক না, তোমার মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।